আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। আপনারা জানেন যে বিগত সময়ে বর্তমান সরকার মহার্ঘ নিয়ে কিছুদিন আগে কথা বললেও নতুন করে আবারও কিন্তু এই পর্যায়ে এসে মহার্ঘ নিয়ে তারা কথা তুলেছে। তো আজকে বিষয়টি আমরা আলোচনা করব। মহার্ঘ নিয়ে ফিরে আসছে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। এই বিষয়টি আমরা আজকে কালেকশন করেছি কালের কণ্ঠ থেকে। তো যাই হোক, তারা আজকের বিষয়টি আমরা দেখব যে সরকারি মহার্ঘ নিয়ে সরকার কী সিদ্ধান্তে যাচ্ছে। আপনারা আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। গত জানুয়ারি থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল বর্তমান সরকারের। সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল, কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেন অর্থবিদরা। এমন প্রেক্ষাপটে তখন মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরকার সরে এলেও এখন নতুন করে আবারও সেই উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে গত ডিসেম্বরের 7 সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে পর্যালোচনা শেষে গ্রেড ভিত্তিক 10 থেকে 20% ভাতা দেওয়ার সুপারিশ করে। তখন সরকার পিছিয়ে এলেও এখন সর্বোচ্চ 20% পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করেছে। ভাতা দিলে আগামী অর্থ বছরে বাড়তি কত টাকা খরচ হতে পারে সেই বিষয়ে হিসাব নিকাশ কিন্তু বর্তমান সরকার ইতিমধ্যে নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী সপ্তাহে অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি বৈঠক হবে। সেখানে অর্থ উপদেষ্টা জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে বিষয়টি তুলে ধরবেন। ইতিমধ্যে বৈঠকে উপস্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাবনা তৈরি করা হয়েছে অর্থ বিভাগ। আজকের এই বিষয়টি কিন্তু আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নিউজ চ্যানেলে। তবে আপনাদেরকে আমরা কালের কণ্ঠ থেকে খুব সহজ ভাষায় এখানে বোঝানোর চেষ্টা করেছি। বিস্তারিত আপডেট সম্পর্কে আপনারা আরও জানতে পারবেন। তো শেষ বিষয়ে আপনার অবশ্যই নিউজ আসলে আপনারা দেখতে পারবেন। আমরা ইতিমধ্যে খেয়াল করে দেখেছি যে 20% যে মহার্ঘ ভাতার কথা বলা হয়েছে, অনেকেই হয়তোবা চিন্তা করতে পারবেন সকলের 20% কিনা। তবে আসলে না, আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে 10% থেকে শুরু করে সর্বোচ্চ 20% পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে। এবং সেটা কীভাবে বৃদ্ধি করবে বলা হয়েছে, সেখানে বৃদ্ধি করার যে প্রস্তাবনা তৈরি হয়েছে সেখানে হচ্ছে যে গ্রেড অনুযায়ী 20% পর্যন্ত সর্বোচ্চ মহার্ঘ ভাতা দিবে বলে জানিয়েছে সরকার। তো আমরা যেহেতু বলছে যে প্রধান উপদেষ্টার সাথে আগামী মাসে কিন্তু তাদের একটা বৈঠক আছে, সেই বৈঠকের পরেই কিন্তু আসল সিদ্ধান্ত জানা যাবে বলে মনে হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।